কিন্তু ততক্ষণ পর্যন্ত রজনীশের এসকেপ প্ল্যান সব ঠিকঠাকই চলছিল, যতক্ষণ না একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস সামনে আসে। সেই কেসের মেন অ্যাকিউজড ছিল আনন্দ শিলা, আর ভিকটিম ছিল আশ্রমের একজন প্রমিনেন্ট ডিসাইপল মা আভা, যার আসল নাম ছিল আভা আভালোস। সে গোটা টেরর অ্যাটাকের প্রধান সাক্ষী হিসাবে এগিয়ে আসে। আদালতের সাক্ষ্য অনুসারে আভা আভালোস জানায়, সেই ওয়াস্কো কাউন্টির ইলেকশনের সময় বায়োটেরর অ্যাটাকের আগে রজনীশ ও শিলার একটা গোপন কথোপকথনের কয়েকশো ঘন্টার রেকর্ডিং তার কাছে রয়েছে, যার একটা ট্রান্সক্রিপ্ট শিলার কাছেও আছে বলে পরে জানা যায়। আভা এফবিআই এর কাছে সেই রেকর্ডিং প্লে করলে শোনা যায়, টেরর অ্যাটাকের জন্য শিলা অনুমতি চাইলে ভগবান রজনীশ তার উত্তরে জানায়, হ্যাঁ, ওরেগনে থাকার জন্য মানুষকে হত্যা করার দরকার আছে, এবং মানুষকে হত্যা করা সেরকম কিছু খারাপ কাজ নয়, এবং হিটলার আসলে একজন মহান ব্যক্তি ছিলেন, যদিও তিনি তা প্রকাশ্যে বলতে পারেননি, কারণ সেসব কেউ বুঝতে পারবে না, এবং হিটলারের একটা গ্রেট ভিশন ছিল। সেই রেকর্ডিং শোনার পর অ্যাটর্নি জেনারেল ফ্রন মেয়ার বলেছিল, শিলা এবং রজনীশ দুজনেই ছিল জেনুইনলি ইভিল। 1985 সালের 28শে অক্টোবর রজনীশ এবং তার সঙ্গে থাকা কয়েকজন সন্ন্যাসীকে নর্থ ক্যারোলিনার শার্লট ডগলাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে $50,000 ক্যাশ এবং $1 মিলিয়ন 35টা এক্সপেন্সিভ রিস্ট ওয়াচ ও ব্রেসলেট পাওয়া যায়। টেররিজম, মার্ডার, এক্সটর্শন, প্রস্টিটিউশন, স্মাগলিং থেকে শুরু করে মলেস্টেশন পর্যন্ত সব মিলিয়ে 34টা কেস ফাইলড হয়েছিল রজনীশের এগেনস্টে। ফেডারেল অথরিটির মতে মামলা এড়াতে রজনীশ বারমুডা চলে যাচ্ছিল। আধিকারিকরা তাকে নর্থ ক্যারোলিনা থেকে ওকলাহোমা সিটির কাছে নিয়ে গিয়ে টানা 3 দিন 3 রাত ইন্টারোগেশন চালায়। অবশেষে মার্কিন অ্যাটর্নি অফিসের সাথে তার আইনজীবীরা যে চুক্তি করেছিল তার অধীনে তাকে 10 বছরের স্থগিত সাজা এবং মামলার খরচ ও পেনাল্টি সহ $4 লক্ষ জরিমানা করা হয়েছিল। আর সেই সাথে মার্কিন অ্যাটর্নি জেনারেলের উইদাউট পারমিশন কমপক্ষে 5 বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে না আসার নির্দেশিকা জারি করা হয়। রজনীশ $4 লক্ষ পেনাল্টি ফাইন দিয়ে ইউএস ছেড়ে চলে আসে। 17ই নভেম্বর দিল্লিতে এসে নামে। এয়ারপোর্টে তাকে বীরের মতো অভ্যর্থনা জানায় তার শিষ্যরা। সেখান থেকে হিমাচল প্রদেশের মানালিতে প্রায় 6 সপ্তাহ কাটায় রজনীশ। এত কিছুর পরেও রজনীশ আবার নতুন আশ্রমের জন্য জায়গা খুঁজতে থাকে।